guys and welcome back to Travelala. আজকে কিন্তু আমার মানালিকে বাই বাই বলার দিন, তাই এখন গাড়ি তো রেডি হয়ে গেছে, আমার লাগেজ উঠে গেছে। জাস্ট একবার লাস্ট টাইম দেখে নিচ্ছি মানালির এই সুন্দর ভ্যালিটা। অ্যামেজিং। আমার বিডি রিসর্টের স্টে আপাতত এখানেই শেষ। আমি হোটেলটাকে তো বেশ ভালোভাবে রেকমেন্ড করব, কারণ এখানে স্টাফ সার্ভিস প্রচণ্ড ভালো, রুম থেকে ভিউ অসাধারণ, যা চেয়েছি যখন চেয়েছি খুব ভালো, এবং এদের ব্যবহার ভীষণ কর্ডিয়াল, ভীষণ ফ্রেন্ডলি ভাবে এরা কিন্তু গেস্টদের অ্যাটেন্ড করে। সো বিডি রিসর্টকে বাই বাই জানিয়ে আমি আমার আজকে জার্নি শুরু করবো টুয়ার্ডস ধর্মশালা। ট্রাভেলালা। রাস্তা বন্ধ ছিল বলে আমরা এই মন্দির দর্শন করতে পারিনি। আজকে তো দেখলেন যে রাস্তাটা কত সুন্দর, 3-4টে পরপর বড় বড় টানেল আছে, এবং এই টানেলের জন্যই কিন্তু অনেক কম সময়ের মধ্যে আমরা চলে এসেছি। এটা হচ্ছে সেই ফেমাস হানুগি মাতার মন্দির। ভেতরে একদম সামনে থেকে রাস্তা থেকে আপনি মাতার দর্শন করতে পারবেন, কিন্তু এখানে যেটা ফটো তোলা বারণ, আমি দূর থেকেই আপনাদের দেখাচ্ছি। আর এই জায়গাটা তো পার্টিকুলারলি ভীষণ হাওয়া দিচ্ছে, ভীষণ হাওয়া দিচ্ছে। ন্যাশনাল হাইওয়ের উপরে অবস্থিত এই হানুগি মাতার মন্দির, যেটা আমরা দেখলাম, এটা মানে অবস্থানটাই ভীষণ সুন্দর, একদম বিয়াস নদীর তীরে, খুব ভালোভাবে দেখা যায়। আমরা ভালোভাবে ওইখানটা এক্সপ্লোর করিনি, কারণ প্রচণ্ড হাওয়া দিচ্ছিল, ওখানে দাঁড়ানোই যাচ্ছিল না প্রায়, প্লাস একটু ট্রাফিক ছিল হালকা। কিন্তু মানে মন্দিরটাই খুব সুন্দর জায়গায় অবস্থিত, এবং ওইখান দিয়ে কিন্তু আগে মানালি যাওয়া হতো, কিন্তু গত বছর বন্যার জন্য ওইখানে রাস্তা বন্ধ হয়ে যায়, বেশিরভাগ জিনিসে ওখানে একদম বিয়াস নদীর মধ্যে চলে যায়, তার জন্য ওই দিকের রাস্তাটা বন্ধ। টানেলগুলো হয়ে গেছিল বলে যোগাযোগটা বজায় থেকেছে। এবার আমরা চলে যাব আমাদের আগামী গন্তব্যস্থলে, দেখা যাক কি ওয়েট করছে আমাদের জন্য। সাথে থাকবেন, সঙ্গে থাকবেন। ট্রাভেলালা। এটাই কিন্তু সেই বিখ্যাত পান্ডো ড্যাম। হ্যাঁ, এটা বিয়াস নদীর ওপরে এই ড্যামটা, মান্ডি ডিস্ট্রিক্টে অবস্থিত। 1977-এ কিন্তু এর কাজ শেষ হয়ে যায়। এটা স্পেশালিটি হলো এর বিউটিটা, অসাধারণ লাগছে পুরো বিয়াস। হ্যাঁ, রাইট, লাভ। তাই এখানে 5 মিনিট হলো এসে দাঁড়াবেন, ভীষণ ভালো লাগবে। আমরা আগের দিন এই জায়গাটা মিস করে গেছিলাম, কারণ এই রাস্তাটা বন্ধ ছিল, আমরা ঘুরে গেছিলাম। আজকে দেখা হয়ে গেল, ভাগ্যিস এসেছিল। চলে এসছি বৈদ্যনাথ মন্দিরের ভেতরে। এটা কিন্তু 13th সেঞ্চুরিতে বানানো হয়েছিল। এখানকার দুজন লোকাল বিজনেস পার্সন এরা বানিয়েছিলেন। ওনাদের নাম, একজনের নাম আলু, একজনের নাম ময়ূর। এনারা বানিয়েছিলেন। এটা কিন্তু ভগবান শিবের মন্দির, শিবের বৈদ্যনাথ যে নাম আছে তার উপরে মন্দির, মানে লর্ড অফ ফিজিশিয়ানস। এই মন্দিরের স্পেশালিটি একটাই, কি বলবো তো, ওয়ার্ল্ডের মধ্যে খুব কম মন্দির আছে যার মধ্যে এই মন্দির একটা, যেখানে শিব আর পার্বতী একসাথে কিন্তু পূজিত হন। আমরা ভেতরে গিয়ে দেখবো বাকি আরো কি কি দেখতে পাবো দেখি। আর ভেতরে কিন্তু এই যে আর্কিটেকচারটা মন্দিরে, এটা নাগারা স্টাইলের হিন্দু টেম্পল। Đấy mua ở Tokyo.
এই যে অসাধারণ ভিউটা, নদীর জল বয়ে যাচ্ছে পাহাড়ের কোলে, এটা কিন্তু ব্যাজনাথ মন্দির এলে আপনি পাবেন। এই দেখুন ব্যাজনাথ মন্দির, পিছনে আমি দাঁড়িয়ে আছি, চলে এসেছি। ভেতরে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউড না, তাই আমি বাইরে এসেই বলছি আপনাদের। এই মন্দিরটা 13th সেঞ্চুরিতে বানানো, মানে বহু পুরনো মন্দির, এবং দেখলেই বুঝতে পারবেন। আয়ুকা আর ময়ঙ্কা এই দুজন লোকাল মার্চেন্টস এখানে এটা বানিয়েছিলেন, এবং এটা ডেডিকেট করেছিলেন ভগবান শিবকে। শিবের আরেক নাম বৈদ্যনাথ, দ্য লর্ড অফ ফিজিশিয়ানস, সেই থেকে কিন্তু ব্যাজনাথ নামটা এসছে। আর এটার একটা স্পেশালিটি আছে, সেটা হচ্ছে পৃথিবীর খুব কম মন্দিরেই যেটা আছে, শিব আর পার্বতী কিন্তু এখানে একসাথে পূজিত হন। এখানে ভেতরের আর্কিটেকচারটা অসাধারণ, নাগারা স্টাইলে বানানো, অসাধারণ লাগবে যদি আপনারা ভেতরে এখানে আসেন। আর তারপরে অ্যাডেড যেটা পাবেন সেটা হচ্ছে এই ওয়ান্ডারফুল ভিউটা। আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি তারাগড় প্যালেসে। এটা আগে প্যালেস ছিল, এখানে হান্টিং লজ হিসাবে এটাকে রাখা হয়েছিল, কিন্তু এখন এটা হোটেল বানিয়ে দেওয়া হয়েছে। 100 টাকা এন্ট্রি ফি নিয়েছে এখানে ঢোকার, সাইটটা দেখার জন্য। হেরিটেজ সাইটটা আমি এখন অবধি কিছু পেলাম না, কিছু জায়গায় একদমই মেনটেন্ড না, তবে ওরা হেরিটেজ সাইট বলে কিছু মনে হলো না আমার। আর একটা গুড নিউজ যে 100 টাকা করে নিচ্ছে পার হেড, এটা এখানে যদি আপনি কিছু খান, চা কফি জল লাঞ্চ ডিনার হোয়াট এভার, তাহলে ওটা রিডিম করা যাবে। এই তারাগড় প্যালেস, যেটা এখন হেরিটেজ হোটেল হয়ে গেছে, সেটা দেখে বেরোলাম। হেরিটেজের তো কিছু নামমাত্র নেই, আর যেহেতু 200 টাকা দিয়ে টিকিট কেটেছিলাম দুজন মিলে, তার জন্য দুটো ফ্রেশ লাইম সোডা খেলাম, আর একটা জলের বোতল দিল ওরা, 10 টাকা এক্সট্রা লেগেছে তার জন্য। দ্যাটস ইট। আমি তো বলবো আপনাদের প্লিজ এখানে এসে টাইম এবং মানি একটাও ওয়েস্ট না করতে। দের ইজ নাথিং টু সি হিয়ার। সুতরাং যদি আপনি হোটেল হিসেবে থাকতে আসেন সেটা আলাদা, তাহলে সবসময় নিউ উইং যেটা আছে ওইখানেই রুম বুক করবেন, ওল্ড উইংয়ে ভুলেও করবেন না। আর বাকি খাবার দেখলাম বুফে একটা সাজানো আছে, 600 রুপিস, অ্যান্ড দ্যাট ইজ অলসো অনলি ভেজ। এবার শুধু ভেজ 600 টাকা দিয়ে আমি কেন খাবো? হ্যাঁ, মানে 600 টাকা দিয়ে ভালো ননভেজ বুফে পেয়ে যাব। তো দ্যাট ইজ ইট। হ্যাঁ, দেখি এবার নেক্সট জায়গায় যেন হতাশ না করে প্লিজ। আমি কিন্তু চলে এসেছি পালমপুর টি গার্ডেন্সে। হ্যাঁ, এখানে খুব সুন্দর সুন্দর চা বাগান আছে, অনেকগুলোই আছে। আমি কয়েকটা নিলাম, তো এই একটাতেই ঢুকলাম আমি, তো একটু হেঁটে দেখবো। আর ঠিক বাইরেই দেখলাম বেশ চা করে আপনাকে খাওয়ানো হবে, তো ইচ্ছা আছে আমার একটা টেস্ট করার। ঠিক আছে, একটু ভেতরটা ঘুরে দেখেছেন। চা বাগানে এলাম আর একটু চা খাবো না তাই কি হয়? যেহেতু আমার এখন লাঞ্চ হয়ে গেছে, আমি এখন একটু গ্রিন টি খাচ্ছি। কিন্তু বাঙালিদের কি বলুন তো, সবসময় একটা চা না হলে মানে চলেই না, চা থাকলে ব্যাস সব কিছু ভালো। আমি আমার চা পেয়ে গেছি। হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম, HPCA স্টেডিয়ামে চলে এসেছি। ভিজিটার্স স্ট্যান্ড যেদিকে আছে, ভেতরে গিয়ে দেখবো আর আপনাদের দেখাবো, আর বাকি কথা তখন বলবো। And it's a 6. চলে এসেছি স্টেডিয়ামের ভেতরে, একটাই স্ট্যান্ড খোলা আছে দর্শকদের জন্য দেখার জন্য। এটা সব থেকে ভালো সেটা হচ্ছে স্টেডিয়ামটা তো খুবই সুন্দর, এবং পিছনে যে ধলাধর মাউন্টেন রেঞ্জটা দেখা যায় পুরো, ওটার জন্য কিন্তু স্টেডিয়ামের বিউটিটা আরও বেড়ে গেছে। এখানে প্রথম ওয়ানডে ইন্টারন্যাশনাল খেলা হয় 2013 সালে ইন্ডিয়া আর ইংল্যান্ডের মধ্যে। ইন্ডিয়া যদিও হেরে যায় ম্যাচটা, বাট সেই থেকে কিন্তু শুরু। এখানে কিন্তু বেশ অনেক ম্যাচই হয়েছে, এবং সব থেকে প্লাস পয়েন্ট যেটা বললাম, দৃশ্যটা অসাধারণ, কারণ স্টেডিয়ামের বাইরে পুরো ধরাধর মাউন্টেন রেঞ্জটা দেখা যায়।
এটা ফেমাস এটারই পিকচারাস বিউটির জন্য। খেলা সে অর্থে চলছে না, কিন্তু এমনি বসে থাকতে বেশ ভালো লাগছে জানেন তো। অনেক দর্শক আসছেন, আমার মতোই টুরিস্টরা আসছেন দেখছেন। আর এটার এন্ট্রি ফি কিন্তু 30 টাকা। চলে এসেছি হিমাচল প্রদেশের স্টেট ওয়ার মেমোরিয়ালে। চলুন ভেতরটা গিয়ে দেখবো। এখানে শুনেছি সমস্ত শহীদদের নাম কিন্তু লেখা আছে, চলুন দেখি। এই ওয়ার মেমোরিয়ালের পিছনে দেখতে পাচ্ছেন এই যে দুটো দেয়ালে, এখানে কিন্তু নাম ইনস্ক্রাইব করা আছে। এই হিমাচল প্রদেশের যত সোলজার্সরা শহীদ হয়েছেন প্রত্যেকের নাম লেখা আছে, এবং তারা কোন রেজিমেন্টে ছিলেন এবং তারা কোন ডিস্ট্রিক্ট থেকে বিলং করেন সব কিছুই কিন্তু এখানে লেখা আছে। ওয়ার মেমোরিয়ালে এলেই কিন্তু সবসময় মনটা একটু খারাপ হয়ে যায়। সত্যি কত লোক শহীদ হয়ে গেছেন আমাদেরকে রক্ষা করার জন্য। আই হোপ ওনাদের এই ত্যাগের মূল্য আমরা যেন দিতে পারি। কাশ্মীরের ডাল লেক নয়, এটা হিমাচল প্রদেশের ম্যাকলাডগঞ্জে, এখানে নাড্ডির এখানে একটা ডাল লেক। এটাও কিন্তু টুরিস্ট স্পট, লোকাল লোকজন অনেক আছেন এখানে। আশেপাশে মাঠ আছে দেখতে পাচ্ছেন আপনারা, ওইদিকেও মাঠ আছে, লোকজন খেলছে। শুধু যে বাচ্চারা খেলছে তা না, বড় বয়সের লোকজনও খেলছে, ক্রিকেট খেলা হচ্ছে। আর জলটা এখানে এখন অনেকটাই শুকিয়ে গেছে জানেন তো, নাহলে লেকটা খুব ভরা থাকে আর দেখতে খুব সুন্দর। বাট এই পাহাড়ের কোলে এরকম একটা লেক এমনি ভালো লাগবে। চলে এসছি আমাদের ম্যাকলাডগঞ্জের রুমে, মানে হোটেলে, হোটেল মাউন্টেন এজ। এবার যাব, গিয়ে ফর্মালিটিসগুলো করে চেক ইন করে আপনাদের দেখাবো রুমটা কেমন। এটা অ্যাকচুয়ালি ঠিক ম্যাকলাডগঞ্জে না, 2 কিলোমিটার আগে নাড্ডি বলে একটা জায়গায়, যেখানে ডাল লেকটা ছিল। ওই ডাল লেকের থেকে 2-3 মিনিটের রাস্তা গাড়িতে হোটেলটা। তো সিঁড়ি উঠে রিসেপশন, তারপরে রুমটা দেখাচ্ছি। Wow, this is the room. Washroom. এই হচ্ছে বেড। अच्छा सिंगल दिया होगा ना। अच्छा अच्छा राइट से। अच्छा रेड वाला मतलब क्या पिक्चर वाला। ठीक है ठीक है। कुछ चाय वगैरह लगेगी। আমি তো ঢুকে গেছি হোটেলে। এরপর তো আর কোনো কাজ করার নেই আমার। এখন সারাদিন পরে সেই সকাল 5:30 উঠেছি, 7টার মধ্যে বেরিয়ে পড়েছি। এখন তো খুব টায়ার্ড লাগছে, বাট যাই হোক এই রুমটা ভীষণ ভালো। আর এখন পর্যন্ত যেটা দেখে মনে হলো স্টাফ ভীষণ ভালো, কোর্ডিয়াল, ফ্রেন্ডলি। তো আমি যে এত সুন্দর সুন্দর রুমে থাকছি, এত ভালোভাবে ঘুরছি,
তার জন্য আমি থ্যাঙ্কস জানাতে চাই ট্রাভেল উইকিপিডিয়াকে। ট্রাভেল উইকিপিডিয়া হচ্ছে সেই কোম্পানি আমি যার সাথে কন্ট্যাক্ট করে এখানে এসছি। ডিটেলস আমি নিচে ইনবক্সে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চেক করে নেবেন। ট্রাভেল উইকিপিডিয়া, থ্যাংক ইউ সো মাচ ফর প্রোভাইডিং মি উইথ দিস লাভলি রুমস। যাই হোক, আপাতত আজকের মতন এখানেই আমি গুড নাইট বলবো। কালকে সকালে উঠে এখানকার লোকাল সাইট সিং করবো আর চলে যাবো ডালহাউসি। আমার সঙ্গে থাকবেন, ট্রাভেলার।